আবুধাবি জেলখানায় 5 মাস ধরে বহুত কষ্টতে আছিলাম। একটা খবুজ দিয়ে খাইছি পুরোদিন। পাসপোর্ট মানিব্যাগ মোবাইল কিছু দেয় না। 4 মাস ধরে কোনো যোগাযোগ করতে পারিনি। আমার আম্মা মারা গেছে, আমি বাড়িতে আসতে পারিনি। প্রবাসীরা অনেকেই ভুক্তভোগী, পেশে গিয়েছি, কাউকে ফাঁসানো হয়েছে। আমাদের সে আমরা ইয়ে করছি, মিছিল করছি, এই জন্য ছাত্রদেরকে দেখি আমরা ছাত্রদের দেখে মানুষ মারে ফেলেছে সরকারে, আমাদের সরকারে। এই জন্য আমরা মানে আবেগের টালায় আমরা নামছি সবাই থেকে, এই জন্য আমাদেরকে আটকেছে সিআইডি। 5 মাস ধরে নিরীহভাবে জেল কাটে আসছি। আমাদের কোনো দোষ ছিল না, ফেসবুকে একদম মোবাইলে কোনো কিছু পাই নাই। এরপরে আমাদেরকে 5 মাস ধরে জেলখানায় লাগছে। এখন আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে, এর মাধ্যমে আমরা সব বাংলাদেশে আসলাম। আমরা আমাদের ছাত্রদের মারার জন্য আমরা ওইখানে আমরা প্রতিবাদ জানাইছি। এই জন্য আমাদের জঙ্গি বানানো হয়েছে। আমাদের জঙ্গি না, আমাদের দেশের জন্য আমাদের ছাত্রদের মারছে, এই জন্য আমরা ওইখানে সবাই মিলে জড়িত হয়েছে। এই জন্য আমাদের জঙ্গি বানানো হয়েছে, আমাদের জঙ্গি না। এই জন্য আমাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে সবাইকে। সেটি ফোন দেওয়া বলতেছে 5 মিনিট কথা বলবো, আসো। আমি গেছি, আমার আম্মা মারা গেছে, আমি বাড়িতে আসতে পারিনি। আমি সব কিছু গুছাই নিয়েছি যে আমি বাড়িতে আসবো, তার কারণে আমি আরও দ্রুত গেছি। আমার কাজ ছেড়ে আমি দ্রুত গেছি যাতে আমার কোনো সমস্যা আছে কিনা দেখতে। যাওয়ার পরে উনি আমার আটকায় ফেলছে, বলতে আছে যে আমি বলতেছি আমি কী করছি। উনি আমাকে বলতেছে কোনো কিছু করা নাই। প্রায় 14 দিন পরে বলছে যে আমি এটার সাথে জড়িত, কিন্তু আসলে এগুলোর মধ্যে আমরা 100%-এর মধ্যে 80% জড়িত না। 80% লোকদের ফাঁসা দেওয়া হয়েছে, 20% লোক জড়িত। আমার কাছে বাংলাদেশ সরকারের কাছে একটাই আকুল আবেদন, যাতে আমাদের বিরুদ্ধে সে একটা ব্যবস্থা নেয়। আমরা অনেকে অনেক ক্ষতিগ্রস্ত, আমরা অনেকে আছি, এনজিও থেকে ঋণ নিয়েছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, নিয়ে আমরা বিদেশ গেছি। এগুলা আমাদের অনেক সমস্যা হয়েছে। এখন আমরা বাড়িতে যাবো, অনেক সমস্যা হবে এগুলো অনেক সমস্যা ফেস করতে হবে। আমরা সরকারের কাছে একটা আবেদন করতে চাই, সরকার যাতে আমাদের জন্য একটা ভালো পদক্ষেপ নেয় ইনশাআল্লাহ। আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের শুধু আমিরাতে ব্যান করে নাই, জিসিসি ব্লক করছে। গালফের মধ্যে এনি কোনো কান্ট্রিতে আমরা ঢুকতে পারবো না, জিসিসি ব্লক করছে। এটা আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই। আমরা যেহেতু আমিরাতের মধ্যে এই জিনিসটা করছি, আমাদের যাতে নেক্সটে অন্যান্য দেশের মধ্যে যাওয়ার সুযোগ সুবিধা দেওয়া দেয়। যারা আমাদেরকে জঙ্গি বলে, যারা আমাদেরকে রাষ্ট্রবিরোধী মামলা বলে, যারা আমাদেরকে ফাঁসিয়েছে, আবুধাবি শাখার সভাপতি যিনি আছে, আমি ওনার নাম ভুলে গেছি, উনি, তারপর এম্বাসির যারা আছে, তারা বলছে আমরা জঙ্গি, আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা রাষ্ট্র বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা আবুধাবি তো ইউএই তো এটা করতে পারে, এজন্য আমাদেরকে ধরা দিয়েছে। এটা কিছু কিছু বড় বড় ওখানে আছে এই দেশের যারা আওয়ামী লীগ করে, হ্যাঁ, ওরা আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। পরিবারের সাথে কথা হয় না, আজকে 3 মাস কথা হয়েছে, মাঝে মধ্যে তেমন কথা বলতে পারেন। আমরা যে পরিস্থিতি ছিলাম, কথা বলার ওইটা আমাদেরকে ছিল না, হয়তো আমার কাছে টাকা ছিল না, আমি কথা বলতে পারি নাই। বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। যাক, আল্লাহর অশেষ রহমত, আমরা বাংলাদেশে পৌঁছেছি। ডক্টর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আমরা বর্তমানে 75 জনের মধ্যে 2 জন বর্তমানে জেলে আছে, 73 জন আমরা এখানে আসছি বাংলাদেশে, আরো 2 জন জেলে বর্তমানে আছে। আজকে আমরা 27 জন আসছি, 27 জন আমরা আজকে আসছি। আমি একটা কথা বলতে চাই, যারা আমাদেরকে ফাঁসিয়েছে তাদের বিচার হতে হবে। যারা আমাদেরকে জঙ্গি বানিয়েছে, যারা আমাদেরকে রাষ্ট্রবিরোধী আন্দোলন বানিয়েছে, তাদের আমরা বিচার চাই। বাড়ি ফেনি এবারে বন্যায় বাড়ি নিয়ে গেছে ভাঙ্গি। এখন ফেরানোর টাকা আর ধার করিয়ে নিয়ে গেছি। 40,000 টাকা দিয়ে টিকিট কাটি, 35,000 টাকা দিয়ে টিকিট কাটি গেছি। যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আটক করে নিয়ে গেছে সিআইডি। পরে আমার অনেক দিন হয়রানি করছে, অনেকে করছে। তারপরে আমার মোবাইল, পাসপোর্ট, মানিব্যাগ কিছুই দেয় না। আগে থেকে থাকতে আমার যখন সিআইডি ফোন দিছে, আমি আর যাই না, সিআইডি ফোন দিছে। ফলে আমি ইমার্জেন্সি টিকিট নিয়ে বাড়ি চলে আসছি। আসার পরে আমি এয়ারপোর্টে আবার গেছি। আমি বন্যা যখন ঘর চলে গেছে, আমার ওয়াইফের কাছে চলে যাও, পরে আসি। এখন তো ঘর বন্যা নিয়ে গেছে, এখন কী করে অধহারায় টাকা নিয়ে টিকিট কাটি গেছি। এখন এই অবস্থা। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সরকারকে, কারণ সরকারের উদ্যোগের কারণে আমরা দ্রুত সময়ে মুক্তি পেয়েছি। কারণ এটা ছিল এমন এক মামলা যেটা সর্বনিম্ন সাজা 10 বছর, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন তথা 25 বছর। যেই মামলায় 5 বছরের পূর্বে আপিলই করা যায় না, কিন্তু সরকারি উদ্যোগের কারণে আমরা কেউ 2 মাসের মাথায় এবং কেউ 4 মাসের মাথায় মুক্তি পেয়েছি। প্রথমত হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী আরব আমিরাতের অথবা অন্যান্য দেশের, তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা। বিশেষ করে যারা বিভিন্ন দেশে যেতে চায় তাদেরকে যাওয়ার ক্ষেত্রে বিনা খরচে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা। যারা দেশে ব্যবসা বাণিজ্য করতে চায় অথবা যারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে বিনা সুদে লোন দিয়ে অথবা বিভিন্ন সহায়ক ফান্ড দিয়ে সহযোগিতা করা। আর যারা বয়স্ক হয়ে গিয়েছেন, 50 ঊর্ধ্ব অথবা 50-এর কাছাকাছি, তাদেরকে সরকারের বিভিন্ন ভাতার আওতায় এনে সহযোগিতা করা। আর যারা বিভিন্ন চাকরি বাকরি চায়, তাদেরকে সুবিধা অনুযায়ী বিভিন্ন জায়গায় চাকরি দেয়া। আমরা যখন জানতে পেরেছি তারা গ্রেপ্তার হয়, তখন বাংলাদেশি প্রবাসী নেটওয়ার্ক নামে
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাবেক বর্তমান স্টুডেন্ট মিলে একটা সংগঠন দাঁড় করাই এবং সারা দেশে আমরা সার্চিং করি যে কোথায় কোন প্রবাসী বন্দী আছে। তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি ততটুকু আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি দেওয়া আছে। প্রথম দাবি হচ্ছে এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে, তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই গ্রেপ্তারটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। তারা যে এখানে আসছে তাদেরকে একটি আর্থিক সহযোগিতা এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে দিতে হবে, কারণ আমরা বিভিন্ন পরিবারে গিয়ে দেখছি যে তারা খুবই আর্থিকভাবে মানে অসচ্ছল অবস্থায় আছে, তারা রীতিমতো কান্নাকাটি করে। তো আমাদের কাছে এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে অন্ততপক্ষে প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে জন্য দেয়। এবং আমাদের আরও একটা আহ্বান থাকবে সরকারের কাছে যে তাদেরকে একটা রাষ্ট্রীয় সম্মাননার জন্য দেওয়া হয়।